হ্যালো গাইস, তোমাদের প্রত্যেককেই 6 মান্থস স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সে স্বাগত জানাই। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে গত 6 মাসে যে যোজনা বা ক্যাম্পেইনগুলো যে লঞ্চ হয়েছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি এবং আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো নিয়ে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো যে আমি জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত টপিক ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি এখন। তো এটা আমাদের কিন্তু 2 নাম্বার ক্লাস। এই 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু 2 নাম্বার ক্লাস এবং আজকের আমাদের টপিক হচ্ছে পুরস্কার। ঠিক আছে, তো তোমাদের এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, সামাজিক কাজকর্মের জন্য পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন কে? তো এখানে আমাদের 4টা অপশন রয়েছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রতন টাটা। ঠিক আছে, দেখো এর পরের প্রশ্ন কি রয়েছে, সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শাহরুখ খান। ঠিক আছে, নেক্সট দেখো, আমেরিকান প্রেসিডেন্টস ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকেশ মুনি। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পেল কে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ ও বি উভয়ই। এতে কি রয়েছে, জগৎগুরু রাম ভদ্রাচার্য, আর অপশন বিতে রয়েছে হচ্ছে গুলজার। ঠিক আছে, এইবার দেখো এই জ্ঞানপীঠ পুরস্কার সম্বন্ধে কিছু তথ্য দেওয়া রয়েছে। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ, এটা মনে রাখবে, সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। আর এটা হচ্ছে কি 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? তখন হয়ে যাবে কি আমাদের জ্ঞানপীঠ পুরস্কার। কবে থেকে এটা চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 1961 সাল থেকে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর তকমা পেলেন কে? তো এটা হয়ে যাবে আমাদের অপশন বি, সঠিক উত্তর আলিয়া ভাট। নেক্সট দেখো, সাহিত্য একাডেমি ফেলোশিপ পেলেন কোন লেখক? তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাস্কিন বন্ড। তারপর দেখো কি রয়েছে, মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন কে? তো এইটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোনু সুদ। ঠিক আছে, নেক্সট দেখো, নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন কোন নৃত্যশিল্পী? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বসন্ত লক্ষ্মী নরসিংহচারী। নেক্সট দেখো, পেন প্রিন্টার প্রাইজ পেলেন কে? তো পেন প্রিন্টার প্রাইজ পেলেন অপশন ডি, অরুন্ধতী রায়। এবার দেখো এই পেন প্রিন্টার প্রাইজ সম্বন্ধে কিছু তথ্য দেওয়া রয়েছে। কি বলা হয়েছে দেখো পয়েন্টে, পেন প্রিন্টার প্রাইজ 2009 সালে নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড প্রিন্টারের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই যে পেন প্রিন্টার যে প্রাইজ, এটা কার স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড প্রিন্টারের স্মরণে এই পুরস্কারটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই পয়েন্টটা তোমরা ভালো করে মনে রাখো। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, টাইমস পাওয়ার আইকন 2024 অ্যাওয়ার্ড পেলেন কে? এটা আমাদের হয়ে যাবে অপশন এ, বিজয় জৈন। ঠিক আছে, আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন কে? তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রঞ্জন গগৈ। ঠিক আছে,
নেক্সট দেখো আমাদের কি রয়েছে, এরাসমাস প্রাইজ 2024 জিতলেন কোন ভারতীয় লেখক? তো এটা হয়ে যাবে আমাদের অপশন বি অমিতাভ ঘোষ। 2023 ফিফাস উইমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কোন ফুটবলার? তো এটা হয়ে যাবে আমাদের অপশন ডি আইতানা বনমাটি। ম্যালকম অ্যাডিসেশিয়া অ্যাওয়ার্ড 2023 পেলেন কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উৎসাহ পটনায়ক। নেক্সট দেখো, কেপিপি নাম্বিয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? তো এটা আমাদের হয়ে যাবে অপশন সি এস সোমনাথ। তো এস সোমনাথ তিনি কিন্তু এখন বর্তমান যে ইসরোর চেয়ারম্যান, ঠিক আছে। তো এস সোমনাথ বর্তমান ইসরোর চেয়ারম্যান। নেক্সট দেখো, পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ড পেলেন কে? তো এটা প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হেমন্ত খাত্রী। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? তো এটা হয়ে যাবে অপশন সি লিওনেল মেসি। এরপর দেখো, ইএনবিএ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 দ্বারা সম্মানিত হলেন কে? তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিনীত জৈন। রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতল কোন ব্যাংক? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আরবিআই। 2024 প্রিটজেকার আর্কিটেকচার প্রাইজ জিতলেন রিকেন ইয়ামামোটো। তিনি কোন দেশের বাসিন্দা? তো তিনি কিন্তু জাপানের বাসিন্দা, ঠিক আছে। অপশন এ সঠিক উত্তর এখানে। নেক্সট দেখো, বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে? তো বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন অপশন বি নিকিতা মালহোত্রা। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অফ দ্য লেজিয়ন অফ অনার এ সম্মানিত হলেন কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শশী থারুর, ঠিক আছে। নেক্সট দেখো, গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চন্দ্রকান্ত সটিজা। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কে? তো এটা হয়ে যাবে আমাদের অপশন সি সঠিক উত্তর বিনোদ গণত্র। এবার তোমরা এই প্রশ্নটা আরেকভাবে মনে রাখবা, এই যে বিনোদ গণত্র তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসেবে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। তো এটা কিন্তু পরবর্তী সময় এরকম করে প্রশ্ন আসতে পারে যে কোন ভারতীয় সর্বপ্রথম নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তাহলে সেখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি বিনোদ গণত্র, ঠিক আছে। এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট দেখো, বেস্ট ফিল্ম বিভাগে 2024 অস্কার পুরস্কার জিতল নিম্নের কোন ফিল্মটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওপেনহাইমার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওপেনহাইমার। এইবার দেখো, এই যে অস্কার পুরস্কার, এই অস্কার পুরস্কার সম্বন্ধে কিছু তথ্য দিয়েছি এখানে আমি। যেমন দেখো কি বলা হয়েছে, আমেরিকান একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রতি বছর এই পুরস্কার প্রদান করে। তাহলে তোমরা কিন্তু এইটা মনে রাখবা, ঠিক আছে। আমেরিকান একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এর দ্বারা কিন্তু প্রতি বছর কি করা হয়, অস্কার পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো, মিঠুন চক্রবর্তী কোন সম্মানে সম্মানিত হলেন? তো এটা আমাদের অপশন সি পদ্মভূষণ। তো দেখো, পদ্ম পুরস্কার তিনটা মেনলি, এক নাম্বার হচ্ছে কি পদ্মবিভূষণ, দুই নাম্বার পদ্মভূষণ, তিন নাম্বার হচ্ছে পদ্মশ্রী। আর এই যে পদ্ম পুরস্কার এটা শুরু হয়েছিল
1954 সাল থেকে, ঠিক আছে, এটা মনে রাখবা। পদ্ম পুরস্কার 3 রকমেরই হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, আর এটা শুরু হয়েছিল 1954 সালে, ঠিক আছে। এবার দেখো এখানে রয়েছে ভারতরত্ন। ভারতরত্ন কিন্তু আমাদের 1954 সালেই কিন্তু থেকেই শুরু হয়েছিল দেওয়া, ঠিক আছে। এগুলো পয়েন্ট একটু মনে রাখবা। এই সাল মাঝে মাঝেই কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, কেমন। এরপরে দেখো কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 জিতলেন কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রতন টাটা, ঠিক আছে। দেখো 28 নম্বরে কি বলেছে, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন কে? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রণদীপ হুদা। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দৌড়বিদ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিটি উষা। তো পিটি উষা কি নামে পরিচিত? পিটি উষা হচ্ছে পায়োলি এক্সপ্রেস, পিটি উষা হচ্ছে পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত, ঠিক আছে। অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে পায়োলি এক্সপ্রেস নামে কে পরিচিত, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন মানে পিটি উষা, এটা নামটা হয়ে যাবে, ঠিক আছে। আর এই প্রশ্ন হিসাবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা একটু মনে রাখবে। 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা তকমা পেলেন কে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রণবীর কাপুর। দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন কে? তো এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি, এ ও বি উভয়, ঠিক আছে। এতে রয়েছে কি রোহিণী লোখান্ডে, আর বিতে রয়েছে হচ্ছে নরসিং। এই দুইজনই দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন, ঠিক আছে। নেক্সট দেখো এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বি আর কম্বোজ, বি আর কম্বোজ। নেক্সট দেখো সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন সঙ্গীত শিল্পী রেজওয়ান চৌধুরী বন্যা, তাই না? তিনি কোন দেশের নাগরিক? তো এখানে রেজওয়ান চৌধুরী বন্যা তিনি পদ্মশ্রী সম্মান পেলেন, তো এখানে জিজ্ঞেস করা হয়েছে তিনি কোন দেশের বাসিন্দা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তিনি হচ্ছে বাংলাদেশের বাসিন্দা, ঠিক আছে। বেস্ট কন্ডাক্ট অফ বিজনেস রেগুলেটর অ্যাওয়ার্ড জিতলো নিম্নের কোন সংস্থা? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেবি। তো দেখো এখান থেকে আরো তোমাদের প্রশ্ন কিভাবে আসে, স্পেশালিটি ইকোনমি থেকে এই প্রশ্নগুলো আসে। যেমন সেবির পুরো কথা এবং কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এখান থেকে এইভাবে প্রশ্ন আসে। তো দেখো সেবি এর পুরো কথাটি হচ্ছে দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট মনে রাখবা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। নিত্য কলানিধি অ্যাওয়ার্ড 2024 পাচ্ছেন কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নীনা প্রসাদ। প্রথম ভারতীয় নাগরিক হিসেবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুনীল ভারতী মিত্তাল। রোল্যান্ড বুক প্রাইজ পেলেন কোন বাঙালি লেখক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পঙ্কজ কুমার চ্যাটার্জি। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন কোন সঙ্গীত শিল্পী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুরেশ বারকর। চৌধুরী চরণ সিং নিম্নের কোন পুরস্কারে সম্মানিত হলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতরত্ন, ঠিক আছে। তো দেখো এবার চৌধুরী চরণ সিং সম্বন্ধে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, যে তিনি
1979 সালের জুলাই মাস থেকে আগস্ট 1979 পর্যন্ত ভারতের ৫ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ঠিক আছে, এবার দেখো ভারতরত্ন সম্বন্ধে। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। প্রশ্ন আসবে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি, তাহলে হয়ে যাবে কি ভারতরত্ন। চালু হয়েছিল কবে, কিছুক্ষণ আগেই বললাম 1954 সালে এটা চালু হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 12তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন কে? তো এটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি, ডক্টর উষা ঠাকুর। আর এখান থেকে যেহেতু তোমাদের বিশ্ব হিন্দি সম্মান বলেছে, তো জাতীয় যে হিন্দি দিবস সেটা মনে রাখবা। জাতীয় হিন্দি দিবস পালন করা হয় 14th সেপ্টেম্বর। ঠিক আছে, এটা যেহেতু হিন্দির কথাটা আসলে এখানে, তো জাতীয় হিন্দি দিবস পালন করা হয় কবে? 14th সেপ্টেম্বর, এটা মনে রাখবে। এরপরে দেখো হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড জিতলেন কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণ প্রকাশ। তারপরে কি বলেছে, 81তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ড জিতলো কোনটি? তো এটাও কিন্তু আমাদের হয়ে যাবে অপশন সি, ওপেনহাইমার। ঠিক আছে, গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ 2024 পেলেন কে? তো এটা হয়ে যাবে আমাদের অপশন বি, অলোক শুক্ল। ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিনা চরন্দা। নেক্সট দেখো কায়রোস নামে উপন্যাসের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেলেন জেনি এরপেনবেক। তিনি কোন দেশের বাসিন্দা? তো এই যে কায়রোস নামে যে উপন্যাস, এর জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেলেন হচ্ছে কে? জেনি এরপেনবেক। তো তিনি হচ্ছে জার্মানের বাসিন্দা, তিনি হচ্ছে জার্মানের বাসিন্দা। ঠিক আছে, দ্বিতীয়বার হুইটলে গোল্ড অ্যাওয়ার্ড পেলেন বায়োলজিস্ট পূর্ণিমা দেবী বর্মন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো তিনি হচ্ছে আসামের বাসিন্দা, তিনি হচ্ছে আসামের বাসিন্দা। 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেজর রাধিকা সেন, মেজর রাধিকা সেন। ঠিক আছে, এরপরে দেখো 33তম কি বলেছে, সরস্বতী সম্মান 2023 পেলেন কে? তো 33তম সরস্বতী সম্মান 2023 পেলেন হচ্ছে প্রভা বর্মন, প্রভা বর্মন পেলেন। এবার দেখো এই সরস্বতী সম্মান নিয়ে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। যেমন এই সরস্বতী সম্মান শুরু হয়েছিল 1991 সালে। কবে থেকে শুরু হয়েছিল? 1991 সাল থেকে শুরু হয়েছিল। আর এই যে সরস্বতী সম্মান, এটা প্রথম পেয়েছিল হচ্ছে হরিবংশ রায় বচ্চন। প্রথম কে পেয়েছিলেন? হরিবংশ রায় বচ্চন পেয়েছিলেন। আর এই যে সরস্বতী সম্মান, এটা কি দেখো কি বলেছে, কে কে বিড়লা ফাউন্ডেশন এই সম্মান প্রদান করে। এই যে সরস্বতী সম্মান, এটা প্রদান করে কে? কে কে বিড়লা ফাউন্ডেশন। এই যে দেখো কে কে বিড়লা ফাউন্ডেশন, ঠিক আছে, এই সম্মান প্রদান করে। তো এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবা, কে প্রদান করে, কত সালে দেওয়া শুরু হয়েছিল, প্রথম কে পেয়েছিল, এবং আপডেট কে? আপডেট হচ্ছে আমাদের প্রভা বর্মন, এবার 2023 সালে পুরস্কার পেয়েছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখবে। আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন কে? তো আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন হচ্ছে অপশন ডি,
পাবুলুরি সুব্বা রাও তিনি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন। আর এই যে আর্যভট্ট অ্যাওয়ার্ড, এটা কিন্তু মহাকাশ বিদ্যা কিংবা মহাকাশ যে প্রযুক্তি সেই ক্ষেত্রে এই আর্যভট্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ঠিক আছে। 2024 অ্যাবেল প্রাইজ পেলেন মাইকেল তালাগ্র্যান্ড। তিনি কোন দেশের গণিতজ্ঞ? তো এখানে দেশের নাম চেয়েছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রান্সের তিনি হচ্ছে কি একজন গণিতজ্ঞ। নেক্সট দেখো, বর্ষসেরা মহিলা মিডিয়া পার্সন হিসেবে চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? তো এটা কিন্তু আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ দুজন পেয়েছে, গ্রীষ্মা কুঠার আর হচ্ছে ঋতিকা চোপড়া। ঠিক আছে, এ ও বি উভয় এখানে হবে। নেক্সট দেখো, ওয়াও ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতলেন মমতা জি সাগর। তিনি কোন ভাষার লেখিকা? তো এখানে বলেছে কি ওয়াও ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতলেন কে? মমতা জি সাগর। তিনি কোন ভাষার লেখিকা? তো তিনি হচ্ছে কন্নড় ভাষার লেখিকা। ঠিক আছে, কন্নড় ভাষার লেখিকা। এটিডি বেস্ট অ্যাওয়ার্ডস 2024 পেল কোন কোম্পানি? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে এটিডি বেস্ট অ্যাওয়ার্ডস 2024 এটা জিতলো হচ্ছে পাওয়ার গ্রিড। এই কোম্পানিটা কিন্তু জিতেছে। ঠিক আছে, পাওয়ার গ্রিড। নেক্সট দেখো, ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রাগ গালপো পেলেন কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরেন্দ্র মোদী। ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2024 এ ভারতীয় টিম কতগুলো মেডেল জিতলো? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4টি। এবার এই 4টি মেডেলের মধ্যে 2টি হচ্ছে রূপোর মেডেল আর 2টি হচ্ছে ব্রোঞ্জের মেডেল। ঠিক আছে, তো আজকের যেই আলোচ্য বিষয় আমাদের ছিল যে গত 6 মাসের পুরস্কারগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, তো সেই পুরস্কারগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওটি তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।